খল্লাকে দো জাহান, মালিকে কৌন মাকান, হান্নানু মান্নান, রহিম রহমান, মাহবুদিন সুজান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছেও দূরে, দেশে ও দেশে বাইরে যারা এই মুহূর্তে আনন্দ টিভির সামনে বসে নেকির সাগর অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ 21শে রমাদান। আজকের আমাদের স্টুডিওতে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, মুফতি সোহাইল আহমদ রহমানী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে আমি ভালো আছি। মুহতারাম, আপনার কাছে আজকে জানতে চাইবো যে এই যে পবিত্র মাহে রমজানুল মুবারককে, সেই দীর্ঘ একটি বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছে, রহমত, বরকত, নাজাতের মাসে। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ আমরা করতে পারি, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের রোজা দান করেছেন। সর্বপ্রথম হইল রমাদানুল মুবারকে ঈমানদাররা রোজা রাখবে, রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জন করতে পারবে। এটা হলো সর্বপ্রথম কাজ। আমি যদি নাম্বার 2 বলি, তাহলে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে। নাম্বার 3, রমাদানুল মুবারকে বেশি বেশি দান সাদকা করবে। নাম্বার 4, রমাদানুল মুবারকে বেশি বেশি মুমিন মুসলমান দোয়া ইস্তেগফার করতে থাকবে। নাম্বার 5, রমাদানুল মুবারকে মুমিন মুসলমান বিশেষ করে তাহাজ্জুদের নামাজ এবং ইফতারের আগের যে দোয়া আছে, ইফতারের আগে দোয়ার আমল করতে পারে। এবং আনুষঙ্গিক যত সমস্ত নেক কাজ আছে, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা এই রমাদানুল মুবারকের শেষ দশকে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কয়টা আমলের কথা বললাম, আল্লাহ তাআলা আমি সহ সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। হযরত, আপনি যে কথাটা বলেছেন যে নৈকট্য লাভের যে বিষয়গুলো দিয়েছেন, আমরা কিন্তু বিশেষ করে আমরা প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনার কাজ করেছি। এই আজকে রমজানের মাধ্যমে যদি আমরা শিক্ষাটা নেই, অনেকে ভাবতে পারে যে এই রমজানে আল্লাহকে আমাদেরকে মাফ করবেন, অথচ হাদিসে কুদসিতে একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা বলেন যে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাক। যে হে বনি আদম, তোর গুনাহ জমে 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 যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় রে বান্দা, তারপর তুই যদি কায়মানে রাখকে তওবা করিস, আমি আল্লাহ কসম করে বলি তোর গুনাহ সব মাফ করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চমৎকার আলোচনা করেছেন আমাদের আজকের মেহমান। আপনার কাছে এই পবিত্র মাহে রমজানুল মুবারকে অনুরোধ জানাবো, মোনাজাতের মাধ্যমে রোনা জারি করে একটু আমরা যারা ইফতারি করি, সাহারি করি, সকলকে উদ্দেশ্য করে একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বুল আলামিন, মাবুদায় আল্লাহ, জিন্দেগির সমস্ত গুনার বোঝাগুলোকে মাথায় নিয়ে রমাদানুল মুবারকের শেষ দশকে আপনার কাছে হাত উঠাইলাম। আল্লাহ, আপনি দয়া করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, মাবুদায় আল্লাহ, আমাদের রমাদানুল মুবারকের রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমাদের কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, ইস্তিগফারকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। বাকি জীবন আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, মাবুদায় আল্লাহ, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আপনার দরওয়াজা তো খোলা থাকে আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, কার কাছে যাব? দয়া করে রমাদানুল মুবারকে আপনি আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, সমস্ত মুর্দেগানের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। মুমিন মুসলমানকে এক এবং নেক হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.